এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের ওয়েবসাইটটাকে আমরা রেসপন্সিভ করব কিভাবে। তিনটা উপায় আছে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার। কি কি তিনটা উপায়? প্রথম উপায় হচ্ছে ভিউ পোর্ট। আমরা যখন হচ্ছে টেমপ্লেটিং করি, অ্যাকচুয়ালি টেমপ্লেটিং না, যখন আমরা শিফট এবং এক্সক্লেমেশন মার্ক দিয়ে একটা HTML এর স্নিপেট নিয়ে আসি, তখন ওখানে একটা মেটা ট্যাগ থাকে ভিউ পোর্ট দিয়ে। এটার মানে হচ্ছে যে আমি আমার স্ক্রিনের সাইজটা যেই ডিভাইস ব্যবহার করছি সেই ডিভাইসের সাইজ অনুযায়ী ইনিশিয়াল সেট করে দিলাম। ইনিশিয়াল 1 মানে হচ্ছে আমার ডিভাইসের উইডথ হাইট এবং আমার ওয়েবসাইটের উইডথ হাইট দুইটা সেম হবে, এটা আমরা সেট করলাম। এটাকে বলা হয় ভিউ পোর্ট। ভিউ পোর্ট নিয়ে আমি নেক্সট আরেকটা লেকচার করব, সেখানে আরেকটু ডিটেলসে আলোচনা করব। এরপরে দ্বিতীয় অপশনটা হচ্ছে ইউজিং রিলেটিভ ইউনিটস। আমরা তো জানি যে সিএসএস অনেক ইউনিটস আছে, অনেক টাইপের ইউনিটস আছে, সেন্টিমিটার, ইঞ্চি থেকে শুরু করে পিক্সেল, অনেক রকম আছে না? সেগুলো নিয়ে আমরা অলরেডি দেখেও ফেলেছি, ভিডিওতে দেখেও ফেলেছি। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে চাই, তাহলে আমাদের সবসময় কি করতে হবে? রিলেটিভ ইউনিটসগুলোকে ব্যবহার করতে হবে, যেমন পার্সেন্টেজ, রেম, এম, এই ইউনিটসগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। আর ফাইনালি মিডিয়া কোয়েরি। আমরা যতই আমাদের ভিউ পোর্ট ঠিক করি, যতই আমরা পার্সেন্টেজ ব্যবহার করি, তারপরেও আমরা 100% ফ্লেক্সিবিলিটি কখনোই পাবো না। 100% ওয়ে যেভাবে আমরা চাচ্ছি যে মোবাইল ডিভাইসে এমন দেখাক, ডেস্কটপে এমন দেখাক, সেটা আমরা কখনোই অ্যাচিভ করতে পারবো না। সব ক্ষেত্রে হয় না সেটা। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ধরে বেঁধে ওই রকম বানিয়ে দিতে হয়। এই সময়গুলোতে আমাদের কি করতে হবে? যেই সময়গুলোতে আমাদের ধরে বেঁধে বলে দিতে হবে যে এই জায়গাটায় এইটাই বসবে, এই জায়গাটায় এইটাই হবে, মোবাইল ডিভাইসে এই সেকশনটা থাকবে না, মোবাইল ডিভাইসে এই সেকশনটা নিচে আসবে। এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার জন্য সিএসএস আমাদেরকে প্রোভাইড করে মিডিয়া কোয়েরি। সো মিডিয়া কোয়েরি নিয়েও আমরা নেক্সট একটা লেকচার করব, যেখানে আমরা মিডিয়া কোয়েরি সম্পর্কে আরও ডিটেলসে জানবো। ধন্যবাদ।